এই যে গত রাত্রে বাংলাদেশের একজন প্রথিতযশা আলেম, যিনি লেখকও, আমাদের সিলেটের মাওলানা আইনুল হক কাসেমি, হাদিসের ক্লাস করাচ্ছে রাতের বেলা, ওইখান থেকে ধরে নিয়ে গেছে। কেন? প্রথম আলোর দেওয়া মামলায়। আচ্ছা কি করেছে সে? প্রথম আলো পুড়িয়েছে, ওইখানে তো যাই নাই, গেলে না পুরানোর আলাপ, যাই নাই, তাহলে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, আর কিছু না। হ্যাঁ, ফেসবুকে পোস্ট দিয়ে পোড়াতে বলেছে, তাও না, পোস্ট দিয়েছে ঘটনা ঘটার পরে। আর প্রথম আলোর উপর সবার রাগ যেহেতু আছে, এটা তো স্বাভাবিক। আপনার দুশ্মন যদি ক্ষতিগ্রস্ত হয়, আপনি একটু মজা নিবেন, একটু টিটকারি করবেন, এটা দুনিয়াতে কেউ করতে পারে। হ্যাঁ, এটার জন্য জবানের জবাব জবান দিয়ে না দিবা, কলমের জবাব কলম দিয়ে না দিবা। এই প্রথম আলোই তো সারা জীবন বলো বাক স্বাধীনতা, এই কথার স্বাধীনতার দোহাই দিয়ে আমার নবীর পর্যন্ত কার্টুন ছেপেছিল। আমার এখনো মনে আছে, আমরা তখন ছোট, একটা ম্যাগাজিন বের করতো আলপিন নামে, আলপিন, আপনাদের মনে আছে কিনা জানি না, আলপিন বের করতো। ওই আলপিন আমার নবীর ব্যঙ্গচিত্র পর্যন্ত ছেপেছিল। ওই সময় বাইতুল মুকাররমের খতিব যিনি ছিলেন, আল্লামা ওবায়দুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের সিলেটের কৃতি সন্তান, অবশেষে পুরো দেশ যখন ফুঁসে উঠেছিল, ওনার কাছে গিয়ে হাত পা ধরে কোনোভাবে ক্ষমা টমা চেয়ে নিজেদের অস্তিত্ব বাঁচাতে পেরেছিল। কারণ ওই সময়ের বাংলাদেশ আর এখনের বাংলাদেশ এক না। ওই সময় আল্লাহর নবীরে গালি দিয়ে এই সমাজের মধ্যে নিরাপদ থাকবে, এটা কল্পনাও করা যেত। তো যাদের বাকস্বাধীনতা এতটা লাগামহীন, আমার নবীর ব্যঙ্গচিত্র পর্যন্ত আঁকতে পারে, যাদের বাকস্বাধীনতা এত লাগামহীন, যারা সব সময় ইনসাফের বিপক্ষে আর বিভিন্ন দালালি আর জুলুমের পক্ষে অবস্থান করেছে, যারা এই দেশে 11 পর্যন্ত ঘটিয়েছে, যারা এখন পর্যন্ত যারা ক্ষমতা থেকে দূরে ওই সমস্ত মানুষদেরকেও বিভিন্নভাবে পচিয়েছে, আর যারা বিগত দিন ক্ষমতায় ছিল ওদের লেজুর বৃত্তি করেছে, এখন তাদের নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিলেও নিয়ে জেলখানায় ভরবে। এমনকি এটার জন্য অন্য পত্রিকার লাইসেন্স পর্যন্ত কেড়ে নেবে। কেন? ওরাই তো সমাজের মধ্যে মূল ভিআইপি, আর আমরা তো কচুরিপানা। এমনই অবস্থা না? বাংলাদেশে বাম, এই নাস্তিক, এই কথিত সুশীল, ওদের হালত দেখলে মনে হয় এই দেশে সাধারণ মুসলমান এগুলো মানুষই না, তাই না? এদের কোনো মত থাকতে নাই, এদের কথার কোনো দাম থাকতে নাই। এই যে এক একটা জুলাই সনদ বানায়, সংবিধান বানায়, এই বানায় সেই বানায়, আপনি দেখেন তো এগুলোতে জনমানুষ, এই সাধারণ মুসলমানদের কয়জনের মতটা সেখানে গিয়ে স্থান পায়, কয়জনের মতের প্রতিনিধিত্ব হয়? আপনি খোঁজ নিলে দেখবেন ওই যত নীতি, যত আইন, যত বিধান, যত কানুন এই দেশে প্রণীত হয়, অধিকাংশই এমন দেশের 80% মানুষের মত সেখানে কোনো কেয়ার করা হয় না। ওই হাতে গোনা কিছু ফাজিল, ওইগুলোর মতগুলোই সেখানে গিয়ে স্থান পায়। তো ওই জামানায় আল্লাহ নবীকে বলছে লাঞ্ছিত, সাহাবীদেরকে বলছে লাঞ্ছিত, আর মুনাফিকরা নিজেদেরকে বলছে ইজ্জতওয়ালা। ওরা বলছে আমরা ইজ্জতওয়ালারা এই লাঞ্ছিতদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মদিনা থেকে বের করে দেব। কেন? এবারে যুদ্ধে মুসলমান হারবে, মুসলমানদের দুর্দিন চলে এসেছে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, মুসলমান এবার যেহেতু ওদের কনফিডেন্স লেভেল বেশি হাই হয়ে গিয়েছে, এবার আর তোমাদের কষ্ট করা লাগবে না। অন্য সময় তো টুকটাক তোমরাও কষ্ট করেছো, তোমরাও হালকা পাতলা যুদ্ধ করেছো, বাকিটা আল্লাহ গায়বী ভাবে সেরে দিয়েছেন, এবার আর ওইটাও লাগবে না। ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, আল্লাহ বলেন ওই লড়াইয়ে আল্লাহ নিজে মুমিনদের পক্ষ থেকে লড়াই করে দিয়েছেন। মুমিনদের আর লড়াই লাগে না, আল্লাহ করে দিয়েছেন, আল্লাহ যথেষ্ট হয়ে গিয়েছেন। বলবেন কিভাবে? রাতের বেলা আমার আল্লাহ এমন ঝড় পাঠিয়ে দিয়েছেন, ঝড় বুঝেন তো, এমন ঝড় এসেছে ওদের তাবু, ওদের ডেকডেকচি, ওদের সবকিছু উড়িয়ে নিয়ে চলে গেছে। এমনকি ওরা এতটা পেরেশান হয়েছিল, ওদের ঘোড়া, ওদের উট, এগুলো পর্যন্ত রশি ছিঁড়ে যে যেভাবে পেরেছে ছুটতে শুরু করেছে। ওই ঘোড়ার উটের পায়ের তলায় পড়ে পর্যন্ত প্রচুর পরিমাণ সৈনিক সেখানে মৃত্যুবরণ করেছে। এমনকি ওরাও যখন সামনে কিছু দেখছে না, এমন ভাবে ভাগতে শুরু করেছে, ওই নিজেদের হাতেও নিজেরা প্রচুর পরিমাণ মারা পড়েছে। ওরা ভেবেছিল এবার তো এসেছে সম্মিলিত বাহিনী হয়ে, এবার আমাদের ঠেকায় কে? কিন্তু আল্লাহ একাই, মুসলমানও লাগে নাই, আল্লাহ একাই গায়বী কুদরত দিয়ে ওদেরকে ঠেকিয়ে দিয়েছে। বিগত সময়ে জুলুম যত বেড়েছে, এই উম্মতের মধ্যে এক একজন নতুন আবু সাইদ, মুগ্ধ আর ওসমান হাদিও আল্লাহর পক্ষ থেকে তৈরি হয়ে গেছে। কয়জনকে মারবে, কয়জনকে দমাবে? আরে মানুষ তো এগুলো জাস্ট ওসিলা মাত্র, মূল যা করেন সব তো আল্লাহ সৃষ্টি করেন গায়বী ভাবে। মানুষ কি হর জামানায় লোক তৈরি করেন কে? হাদিসের মধ্যে আছে, সহিহ হাদিস, নবীজি বলেন লা ইয়াজালুল্লাহু ইয়াগরিসু ফি হাদা দ্বীন গারসা ইস্তামিলুহুম ফি তাআতি। হাদিসটা মাথায় গেঁথে রাখবেন। তাহলে বলেন আরবিটা গেঁথে রাখেন, আর জনসাধারণ যারা আছেন বাংলাটা গেঁথে রাখেন। লা ইয়াজালুল্লাহু ইয়াগরিসু ফি হাদা দ্বীন গারসা
ইস্তামিলুহুম ফি তাআতি, আল্লাহ নিজে এই ইসলামের মধ্যে চারা লাগাতে থাকে। আল্লাহ নিজে এই ইসলামের মধ্যে চারা লাগাতে থাকে, যেই চারাগুলোকে তিনি তার আনুগত্যে নিয়োজিত রাখে। সুতরাং সুতরাং এটা ভাবার কারণ নাই কোন মানুষ মরে গেলেই মনে হয় ইসলাম থেমে যাবে। আর যদি কারো মৃত্যুতে ইসলাম থেমে যেত, আল্লাহ নবীর ওফাত যেদিন হয়েছে সেদিনই ইসলাম হারায় যেত। কারো মৃত্যুতে যদি ইসলাম থেমে যেত, খোলাফায়ে রাশিদিন যখন এই পৃথিবী থেকে চলে গিয়েছেন তখন ইসলাম থেমে যেত। কারো মৃত্যুতে যদি ইসলাম থেমে যেত, যখন ইমাম আবু হানিফা জেলের ভেতর লাশ হয়েছেন, ইমাম মালিকের পর্যন্ত মুখে চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে ঘুরিয়েছে, ইমাম শাফিঈকে পর্যন্ত যখন জেলে ফেলে রেখেছে, ইমাম আহমদ বিন হাম্বলকে যখন পিটাতে পিটাতে তার পিঠের গোশতগুলোকে পর্যন্ত কিমার মতো বানিয়ে ফেলেছে, তখন ইসলাম হারিয়ে যেত। আরে কারো মৃত্যুতে যদি ইসলাম দমে যেত, এত প্রজন্মের এত বরেণ্য ইমাম আর বুজুর্গ তারা যাওয়ার দ্বারাই এই ইসলাম শেষ হয়ে যেত। কিন্তু এত মরার পর যেহেতু থামে নাই, এত মরার পর যেহেতু দমে নাই, সুতরাং আমরা আপনার মতো হাজার জন যদি মরে ইসলামের কিছু হবে না। কারণ বীজ লাগাতে থাকবেন আল্লাহ, চারা লাগাতে থাকবেন আল্লাহ, কয়টারে মারবে কয়টারে দমাবে, আর হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সবকিছু নিয়ন্ত্রণ তো আল্লাহর হাতে। আরে হাজার জনকে মারুক না, আমার আল্লাহ ওই জামানার নতুন নতুন ইয়াজিদদের টুটি চেপে ধরার জন্য নতুন নতুন হুসাইন পয়দা করতে থাকবে। যতদিন নমরুদরা আসবে তার মোকাবেলায় আল্লাহ কোনো না কোনো ইব্রাহিমকে পাঠাবে। যতদিন ফেরাউনরা আসবে তার মোকাবেলায় আমার আল্লাহ কোনো না কোনো মুসাকে ঠিকাদার করিয়ে দেবে। যতদিন পর্যন্ত গৌর গোবিন্দরা আসবে আমার আল্লাহ ওদের মোকাবেলায় কাউকে না কাউকে শাহজালাল বানায় দিবে। যতদিন পর্যন্ত আধিপত্যবাদীরা থাকবে, আরে একজনকে মারলে কি হবে, আমার আল্লাহ ঘরে ঘরে এক একটা হাতি পয়দা করে দেবে। তো অতীতের মধ্যে সমস্ত কাজ আল্লাহ তাআলা নিজ কুদরতে ঘটাতেন, এখনো আমার আল্লাহ নিজ কুদরতে ঘটান। পার্থক্য এখানে, আমার আল্লাহ আমাদেরকেও একটু দামি হওয়ার সুযোগ করে দেন। সব যদি আল্লাহই করে দেন তার নির্বাহী আদেশে, আমি আপনি দামি হব কিভাবে? কথা বুঝতে পারছেন? সব যদি আল্লাহই করে দেন তার নির্বাহী আদেশে, আমি আপনি দামি হব কিভাবে? রক্তের দাম বাড়বে কিভাবে? কিয়ামতের দিন আমাদের মুখটা উজ্জ্বল হবে কিভাবে? আমাদের শিরগুলো সমুন্নত হবে কিভাবে? এজন্য কিছু না কিছু কাজ আমাদেরকে যে যদি আল্লাহ করিয়ে নেন, এর দ্বারাই তো আমাদের কপাল খুলবে। ইসলামের জন্য যদি কিছু করতে নাই পারি তাহলে আমি দামি হব কিভাবে? ইসলামের জন্য কিছু যদি নাই করতে পারি, আল্লাহর সামনে কিয়ামতের দিন আমার মুখ উজ্জ্বল হবে কিভাবে? সুতরাং হার জামানায় আমার আল্লাহ এই কোরবানি সিলসিলা জারি রাখবে। যার কারণে আল্লাহ নবীকে কোরবানি কম দিয়েছেন। আমার নবী বলেন, আমাকে আল্লাহর পথে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনো দিনও কোনো মানুষকে দেওয়া হয়নি। আমরা আর কি কষ্ট করি? আল্লাহ নবী বলেন এত কষ্ট দেওয়া হয়েছে যত কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয়নি। উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদ। শুধু তাই না, ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ। আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় দেখানো হয়েছে যত বেশি ভয় কোনোদিনও কোনো মানুষকে দেখানো হয় নাই। এখানেই শেষ না, নবী বলেন ওয়ালাকাদ আতাত আলাইয়া সালিসা ওয়া মা লি ওয়া লি বিলালিন তাআমুন ইয়াকুলুহু যু কাবিদিন ইল্লা মা ওয়ারা ইবতু বিলাল। আরে উম্মত শোনো, কখনো তিনটা দিন এমন ভাবে কেটে গেছে না আমার কাছে না আমার খাদেম বেলালের কাছে এমন কিছু ছিল যেটা খেয়ে মানুষ বাঁচতে পারে। শুধু বেলাল সবার দৃষ্টির আড়ালে নিজের বগলে সামান্য খাবার লুকিয়ে রেখেছিল, দেখতে পেলে ওইটাও কেড়ে নিত, ওই সামান্য একটু লুকিয়ে রেখেছিল। এটা খেয়ে আমাদের দুইজনকে তিনটা দিন কাটিয়ে দিতে হয়েছে। এমনকি ভাবতে পারেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ যিনি, আল্লাহর পর সবচাইতে দামি যিনি, এমনকি খালি উম্মতের নবী না নবীদেরও নবী যিনি, সেই নবীর ঘরেও 2 মাস চলে যায় একটাবার চুলা জ্বলে না। 63 বছরের জীবন কাটায় দেয়, পরপর 2 দিন কখনো তৃপ্তি করে খাওয়া হয় না। এমনকি গোটা জীবনটা শেষ করে চলে যায়, একটা বারের জন্য নরম মোলায়েম কোমল রুটি জীবনে খাওয়ার সুযোগ হয় না। কি পরিমাণ কোরবানি দিয়েছেন, কি পরিমাণ কষ্ট করেছেন। তাই আল্লাহ নবীর আদর্শই যদি থাকে আমাদের সামনে, তাই আমাদের কোরবানির তো কোনো কোরবানি মনে হবে না। আরে এক বেলাল কি কোরবানি দিল, এক সুমাইয়া কি কোরবানি দিল, এক আম্মার ইয়াসির খুবেব হাব্বাব কি কোরবানি দিল রাদিয়াল্লাহু আনহুম। যারা জমিনে বসে আল্লাহ সন্তুষ্টির ঘোষণা পেয়েছিল, যারা নবীর সোহবতে নিজেদের ঈমানকে আস্ত নূরে পরিণত করতে পেরেছিল, তারাই যদি দ্বীনের জন্য এত রক্ত ঝরাতে পারে, এত কোরবানি দিতে পারে, আমি কি আর আপনি কি, আমরা সবাই কি? সবাই মিলে তো তাদের পায়ের ধুলা সমান হব না। সুতরাং চেতনাতে এটা থাকা দরকার, এই দ্বীনের জন্য আল্লাহ নবীর গালে যদি আঘাত লাগতে পারে, আমার গাল নবীর গালের চাইতে বেশি দামি না। এই দ্বীনের জন্য আল্লাহ নবীর চেহারায় যদি থুতু ছোড়া হতে পারে, আমার চেহারা নবীর চেহারার চাইতে বেশি দামি না। এই দ্বীনের জন্য আল্লাহ নবী নামাজরত অবস্থায় তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে যদি হত্যা করার চেষ্টা হতে পারে, আল্লাহর কসম আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না। এই দ্বীনের
দিনের জন্য আল্লাহ নবীর দাঁত যদি শহীদ হতে পারে, আল্লাহর কসম আমার দাঁত নবীর দাঁতের চাইতে বেশি দামি না। এই দিনের জন্য আল্লাহ নবীর আঙ্গুল থেকে যদি রক্ত ঝরতে পারে, আল্লাহর কসম আমার আঙ্গুল নবীর আঙ্গুলের চাইতে বেশি দামি না। এই দিনের জন্য আল্লাহ নবী যদি পেটে পাথর বাঁধতে পারে, আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না। এই দিনের জন্য আল্লাহ নবী যদি 3 বছরের বেশি জেল খাটতে পারে, অবরুদ্ধ থাকতে পারে, আমার জীবন, আমার বছর, আমার সময় নবীর চাইতে বেশি দামি না। এই দিনের জন্য আল্লাহ নবীর আপন চাচাদের 70 টুকরা হতে পারে, এমনকি তার বুকটাও বের করে চিবিয়ে খেয়ে ফেলতে পারে, আমার বাপ চাচার দাম নবীর চাইতে বেশি না। এই দিনের জন্য আল্লাহ নবী যদি কাবা ছাড়তে পারে, মক্কা ছাড়তে পারে, আরে আমার এলাকা, আমার কর্মস্থল এটা নবীর চাইতে বেশি দামি না। এরপরও এই দিনের জন্য যদি আল্লাহ নবী কারো সামনে মাথা নত না করে, আমরাও তার অধম উম্মত হিসাবে কোনদিন বাতিলের সামনে মাথা নত করার কথা কল্পনাও করতে পারি না।